তোমরা আমাদেরকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, আমি তোমাদের সাথেই থাকবো। তোমাকে যদি শিমুল আবার ফোন করে? করুক না, ফোন করুক, তবুও আমি কখনো তো এবারে কোনো খবর ওকে দেবো না। আমি ঠিক করে ফেলেছি, আর কোনো কথা বলবো না। তুমি ঠিক বলছো নাকি এটাও শিমুলের কোনো একটা চাল? না না ঠাকুরজি, বিশ্বাস করে, এটা 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 কোনো চাল না। আমি সত্যি কালকে রাত্রে ওকে বলে দিয়েছি আমি এবারের আর কোনো খবর ওকে দিতে পারবো না। সত্যি বিশ্বাস করো। ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে গেলাম। মা, কাকু, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? কোথায় যাচ্ছিস রে? একটু টাকার ব্যবস্থা করতে হবে। টাকার ব্যবস্থা না করতে পারলে তো ব্যবসাটা আবার শুরুই করতে পারবো না। কিন্তু টাকা কোথা থেকে আসবে? কাল তো সব নষ্ট হয়ে গেল, বলো কোথা থেকে জোগাড় করবি? মা, আমি ভাবছি নতুন করে কাজ শুরু করব। একটা কাজ পেলেই না টাকার সমস্যাটা সুরাহা হবে। আচ্ছা কাকু, তোমার চেনা জানা কোনো লোক বা মহাজন কেউ আছে যে অন্তত কিছু টাকা এখন আমাদের ধার দিতে পারবে? তাহলে ব্যবসার কাঁচা মালটা অন্তত তোলা যেত। কে দেবে? আর কেনই বা দেবে? তোর কাকুর যে এখন দরিদ্র অবস্থা, সে কথা তো মার্কেটে কারোর অজানা নেই। আর সে কথা জানার পর কে ভরসা করে টাকা দেবে? ঠিক আছে, আমি কাজের একটা ব্যবস্থা করছি। কি কাজের ব্যবস্থা করবি? কাকু, কতগুলো কোচিং সেন্টারের অ্যাড্রেস জোগাড় করেছি। সেগুলোতে গিয়ে কথা বলি, কোথাও না কোথাও নিশ্চয়ই কাজ পেয়ে যাব। ভাবলাম যে পড়ানোটাই আবার শুরু করি। কোচিংয়ে পড়ালে কি হবে, বেশ খানিকটা সময় হাতে থাকবে, যেটা আমি ব্যবসায় দিতে পারবো। সেই ভালো। শোনো না, আমি আর একটা কথা ভাবছিলাম, খবরের কাগজে নীলের ছবি দিয়ে একটা বিজ্ঞাপন দেব। দেখো, সেদিনকে বিট্টুর কথাটা যদি ঠিক হয়, যদি সত্যি মধুশ্রীর সঙ্গে নীল থেকে থাকে, তাহলে খবরের কাগজে বিজ্ঞাপনটা দেখে নিশ্চয়ই নীল চলে আসবে। ওকে তাহলে খোঁজ করাটা অনেক সহজ হবে। আর দেখো, কাগজে বিজ্ঞাপন দিতেও তো বেশ কিছু টাকা লাগে। জানি না রে মা, এত আশা, স্বপ্ন দেখতে ভালো না। জানি না এই জীবদ্দশায় আমি আর শান্তির নীলের জীবন্ত মুখটা দেখে যেতে পারবো কি? তোমার সুমতি হয়েছে দেখছি, কিন্তু দেখো মতিভ্রমটা যেন আবার না হয়। সেরকম কিছু হবে না ঠাকুরজি, কখনো হবে না। শুধু একটা কথা তোমাদেরকে আমার বলার ছিল, তোমরা যদি তোমাদের বড়দার জন্য একটা কাজ দেখে দাও, তাহলে। সে কাজ করবে কি করে? সারাদিন তো এই সমস্ত খেয়েই পড়ে আছে। আগে বলো ওটা ছাড়তে, তারপর না ভেবে দেখা যাবে। আচ্ছা বেশ ঠাকুর জামাই, আমি বলবো, আমি ঠিক করে বোঝাবো। আর একটা কথা তোমাদেরকে আমার বলার ছিল, জানো তো, যদি তোমাদের মনে হয় কিছু, যে ওই বাড়ি থেকে কোনো খবর তোমাদের চাই, তোমরা বিশ্বাস করে আমাকে বলবে। আমি ঠিক গিয়ে ওই বাড়ি থেকে খবর এনে তোমাদেরকে আমি সব বাড়ির খবর বলে দেবো, কেমন? বড় বৌদি, তুমি গাইয়া হলে কি হয়েছে? তোমার বুদ্ধিটা বেশ খুলছে দেখছি। আগে নিচে বাঁচলে তবেই তো আমি অপরকে বাঁচাবো, তাই না ঠাকুরজি? আর আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা কত সুন্দর করে আমাদের থাকতে দিচ্ছ, খেতে দিচ্ছ, আমার বাচ্চাটাকে ভালো স্কুলে পড়তে দিচ্ছ। আমি তোমাদের সাথেই আছি ঠাকুরজি, আর তোমাদের সঙ্গেই থাকবো। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, গিয়ে ব্রেকফাস্ট রেডি করো। তা কি বুঝলে ডার্লিং? বিশ্বাস করলে নাকি তোমার বড় বৌদিকে? ঠিকই আছে, বুঝলে, বড় বৌদি বেসিক্যালি গাইয়া আর বোকা। তোমার বড় বৌদি গাইয়া হতে পারে, কিন্তু শিমুলের মাথায় তো সব রকম বুদ্ধি রয়েছে, তাই না? সুতরাং এখনই গলে গিয়ে সবকিছু বলে ফেলো না। আচ্ছা অম্বিকেশ, তুমি এটা কি করে ভাবলে যে বড় বৌদিকে আমি পুরোপুরি বিশ্বাস করব? আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র একজনকেই 100% বিশ্বাস করি। সে কে বলো তো? কি বলো তো? তুমি, মাই ডিয়ার হাবি।
আপনার কোয়ালিফিকেশন? আমি ইংলিশে MA করেছি, আগে কলেজে পড়াতাম। বাহ, তা ছাড়লেন কেন? আমার একটু প্রবলেম হয়েছিল, আমি প্রেগনেন্ট হওয়ার পর চাকরিটা ছেড়ে দিই। ঠিক আছে, আপনি এখানেই জয়েন করুন। আপনাকে সপ্তাহে 5টা করে ক্লাস নিতে হবে, আর প্রতিদিন 4টে ক্লাস। মাসে 20 দিনে টোটাল 80টা ক্লাস নিতে হবে। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আর আপনার রিমুনারেশন মাসে 10,000 টাকা। মাত্র 10,000 টাকা? কেন, আপনার কি খুব কম মনে হচ্ছে? দেখুন, আমরা কিন্তু এটাই দিয়ে থাকি। ওকে, বুঝতে পারছি। আসলে না, আমার টাকাটার খুব দরকার, মানে একটু ক্রাইসিসের মধ্যে আছি। তো যদি একটু বাড়ানো যায়, মানে আমি কিন্তু খুব সিনসিয়ারলি পড়াবো, মানে সেই সব নিয়ে আপনাকে চিন্তাই করতে হবে না। ওই 12,000 টাকা পর্যন্ত আমরা দিতে পারবো, এর থেকে বেশি পসিবল হবে না ম্যাডাম। না না, ইটস ওকে, 12,000 ঠিক আছে। কবে থেকে জয়েন করছি? আপনি কাল থেকে জয়েন করুন। হাফ মাস বাকি আছে, হাফ মাসের স্যালারি পেয়ে যাবেন। তবে কামাই করলে কিন্তু চলবে না। না না, আমি একদম অ্যাবসেন্ট করবই না। দেখুন, আপনাকে একটা কথা, একটু উইয়ার্ড লাগতে পারে আপনার, কিন্তু মানে আমার ফ্যামিলিতে সত্যি খুব বড় একটা প্রবলেম চলছে। যদি কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যেত তাহলে খুব উপকার হতো আমার। দেখুন ম্যাডাম, আমরা তো কাউকে সেইভাবে অ্যাডভান্স দিই না, আর তাছাড়া আপনি তো এখনো কাজও শুরু করেননি, তাই না? বুঝতে পারছি, আপনার দিকটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। শুনুন, আপনি কলেজে পড়াতেন, আর আপনার কথাবার্তা ভীষণ মার্জিত। না হয় বিশ্বাস করে আপনাকে ওই 1,000 মতো অ্যাডভান্স দিতে পারি, কিন্তু এমন না হয় যে কাল থেকে আপনি আর এলেন না। এ বাবা, আপনি এটা কি বলছেন? সেটা একদমই হবে না। থ্যাংক ইউ সো মাচ, মানে আপনি যে কি উপকার করলেন। আর শুনুন না, মানে আপনাকে কিন্তু একদম টেনশন করতে হবেই না, আমি ভীষণ সিনসিয়ারলি পড়াই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ। আসছি তাহলে। 25 39 বলছি টি শার্টগুলো যেন কালারফুল হয়, ব্রাইট কালার্স, আর কিছু রাউন্ড নেক টি শার্ট আর কিছু কলার দেওয়া টি শার্ট হবে, আর জিন্সটাও স্লিম ফিট হবে, লুজ কোনোটাই যেন না হয়। আর সুপ্রীতি, ইয়েস ম্যাম। কোনটা কটা করে হবে সেটা ওনাকে একটু বুঝিয়ে দিও তুমি। শিওর ম্যাম, আপনি প্লিজ আসুন আমার সঙ্গে। রনিত, প্রেস কনফারেন্সের ডেট কিন্তু এগিয়ে এসেছে, তোমাকে এবার তাড়াতাড়ি গ্রুমড হয়ে নিতে হবে। ডিরেক্টর তোমার সাথে কথা বলতে চেয়েছে, তোমাকে স্টোরিটা ব্রিফ করবে, তারপর তোমার ক্যারেক্টারের সম্বন্ধে বোঝাবে। দেখুন, আমি কিছু বুঝতে পারছি না, মানে এসব ক্যামেরার সামনে অ্যাক্টিং, ডায়লগ, এসব আমি পারবো ম্যাম? আদৌ কি পারবো? আমি তো কনফিডেন্সই পাচ্ছি না। আমার কিন্তু খুব নার্ভাস লাগছে, খুবই নার্ভাস ফিল করছি আমি। না রনিত, নার্ভাস ফিল করো না, কনফিডেন্স লুজ করলে চলবে না। দেখো, 1-2বার ক্যামেরার সামনে এলে হয়তো তুমি নার্ভাস ফিল করবে, কিন্তু তারপর যখন তুমি মিডিয়ার সামনে আসবে, যখন প্রশ্নের উত্তর দিতে থাকবে, তখন দেখবে আলাদা কনফিডেন্স চলে আসবে তোমার মধ্যে। মিডিয়া, আচ্ছা, প্রেস কনফারেন্সের পর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এইসব জায়গায় তো আমার ছবি সহ ইন্টারভিউ বেরোবে, মানে নিউজ পেপার, টেলিভিশন, সব জায়গায়। আচ্ছা, আমার যদি কোনো অতীত থাকে, কোনো পাস্ট, আমার আত্মীয় স্বজন, আমার রিলেটিভ, তাদের চোখে যদি পড়ে, তা তো নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, তাই না? কাকুর শরীর দিয়ে রক্ত বেরিয়েছে ওই অম্বিকেশ নন্দীর জন্য, এর প্রতিশোধ আমরা নেবই। আমাদের ব্যবসার সমস্ত কাঁচা মাল অম্বিকেশ নন্দী নষ্ট করে দিয়েছে, আমরা সেই কাঁচা মালের সমস্ত টাকা অম্বিকেশ নন্দীর কাছ থেকে নেব।